পাখির ডাক, মাটির ঘরে সকালের আলো ঢুকছে। রতন বাইরে বসে আছে আর মিছিমিছি হাসছে। এই যে সকালটা আসছে, মনে হচ্ছে কেবল আমার জন্য সূর্য উঠেছে। রতনের বউ লক্ষ্মী, সে ভেতর থেকে বলে ওঠে, হ্যাঁ, তুমি আর তোমার সকাল, হাসি দিয়ে কি ভাত রাঁধা যায়? হাড়িতে তো কিচ্ছু নেই। না, অনেকক্ষণ ধরে বসে আছি। যাই, এখন বাজারে যেতে হবে। এই যে লক্ষ্মী, দাও কটা টাকা দাও, বাজার থেকে কিছু নিয়ে আসি। শুনো, আজকে একটু ডাল নিয়ে আসবে। বাপ্পি আর মীরা নাকি খিচুড়ি খাবে। ঠিক আছে, আমি নিয়ে আসব। বাপ্পিকে একটু চোখে রাখবে, ছেলেটা যেন কোনো দিকে না চলে যায়। ইয়ে বলে রতন বাজারে চলে যায়। কি রতনদা, কেমন আছো? এই তো, যেমন দেখছো ভালোই আছি। তো তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। তোর বৌদি বলেছে ডাল নিয়ে যেতে খিচুড়ি রান্নার জন্য। আর তোকে কালকে জমিতে সার দিতে দেখছিলাম, এবার কতটা সার দিলি? এই তো 15 কেজি ইউরিয়া, 6 কেজি ডিওপি। বেশি সার দেওয়াটা ভালো না। তাই আমিও ভাবছি সার দেব। আমার তো 2খানা জমি, তাই 11 কেজি ইউরিয়া আর 5 কেজি ডিওপি হয়ে যাওয়ার কথা। তুমি কি এখন বাড়ি যাবে নাকি দেরি আছে? না, আমার একটু কাজ আছে, আমার একটু দেরি হবে। রতন বাজার করে বাড়ি ফিরে আসে। লক্ষ্মী পাতিলে পাতলা খিচুড়ি নামায়। সবাই একসাথে বসে খাচ্ছে। বাবা, আমাদের পেট তো ভরছে মা। পেট ভরছে না তো আরও খিচুড়ি নে, পেট ভরে খা। বাপি, তোকে আরো খিচুড়ি দেব? না মা, আমি খিচুড়ি নেব না। আমাকে খিচুড়ির বাদামগুলো দাও। এক্ষুনি বাদামগুলো বাছে বাছে দিলাম, সবগুলোই খেয়ে ফেললি। আমাকেও বাদাম দাও, আমিও বাদাম খাবো। আমার থালাতে তো একটু বাদাম দিয়েছো। হ্যাঁ লক্ষ্মী, ওদের বেশি করে দাও, আমাদের কম খেলেও চলবে। খিচুড়ি খেয়ে বাপ্পি স্কুলে যায়। বাপি বই না পড়েই এসেছে। মাস্টার রাগে ফুলছে। বাপি, আবার পড়া করনি? তোরই একটা পড়া কতদিন পড়াবো তোকে? হয়ে যাবে স্যার, কালকে হয়ে যাবে। কালকে সত্যি পড়া করে আসব। কাল কাল করে কটা কাল লাগবে বাবু? তোর পাশের ছেলেটাকে দেখ, সে কত দূর পড়ায় গিয়ে গেছে, আর তুই 3 অধ্যায়ই আছিস। স্যার, পড়া হয়নি, কিন্তু একটা যোগ শুনুন। আমি যোগ ভালো পারি, আপনি শুনতে চাইবেন? মাস্টারও শেষে হেসে ফেলে না। ধানেশ মহাজন রতনের কাছে ঋণ শোধের খোঁজে যায়। মহাজন, আসুন আসুন, ভেতরে আসুন। না রতন, এখন আর বসবো না। টাকাটার ব্যবস্থা করেছিস? না মহাজন, টাকা এখন নেই। আমাকে আরও কিছুদিন সময় দাও, আমি আপনাকে টাকা জোগাড় করে দিয়ে দিব। ঋণ শোধ করো, না হলে ঘর আর জমি দখল করতে বাধ্য হব। তারপর দেখি এই হাসিটা কোথায় যায়। ঘর নাও, জমি নাও, কিন্তু আমার হাসি তোমার কাছে বন্ধক দেওয়া যাবে না। রাতের আড্ডা উঠোনে। রতন ও মীরা আকাশের তারা দেখছে। বাবা, আমি একদিন ডাক্তার হব, গরিবদের ফ্রি চিকিৎসা দেব। তুই তো আমাদের আশার আলো, তোর জন্য আমরা একদিন মাথা উঁচু করে বাঁচতে পারবো। আমাকে আশীর্বাদ দাও বাবা, আমি যেন ডাক্তার হতে পারি। তুই অবশ্যই সফল হবি মা, ভগবান সব সময় তোর কাছে থাকবে। বটতলার পঞ্চায়েত। রামপ্রসাদ দাদু লাঠি হাতে বসে আছেন। গ্রামের সবাই ভিড় করেছে। রতন, তোর হাসি ভালো, কিন্তু মনে রাখ, মানুষ হাসি দেখে, কষ্ট দেখে না।
তোর মন শক্ত রাখতে হবে। কষ্ট থাকলে তো হাসিটাই সবচেয়ে দরকার দাদু। হাসির থেকে শান্তিপূর্ণ জিনিস এই দুনিয়াতে নেই। তাই আমার মনে যত কষ্টই হোক, আমার হাসি আমার কাছেই থাকবে। তুমি ঠিক বলেছ রতনদা, হাসির মতো শান্তিপূর্ণ জিনিস আর কোথাও নেই, কিন্তু তোমার হাসিটাতে আলাদাই শান্তি লুকিয়ে আছে। গ্রামে মেলা বসেছে। রতনের পরিবার মেলায় গেছে। বাবা, আমাকে একটা বন্দুক কিনে দাও না। বন্দুক নিয়ে কি করবি বাপ্পি তুই? দুদিন পরে ওটা তো ভেঙেই ফেলবি। পাখি মারে বেড়াবে। না, মারবি না বাবু। ওদেরও জীবন আছে, ওদেরও পৃথিবীতে থাকার অধিকার আছে। আমি মারবো না বাবা, আমি খেলার জন্য নিব। তুমি দিদিকে বলতে দাও, ও এমনি বলছে। তার পরের দিন সকালে, মা, আমাকে কিছু টাকা দাও, নতুন বই আর 2টো খাতা কিনতে হবে। এখন তো টাকা নেই মীরা, আজকেই নিতে হবে। 2-3 দিন পর নিলে হতো না? না মা, আমার অনেক দেরি হয়ে গেছে। আমার ক্লাসের সবাই নিয়ে নিয়েছে, আমি তাদেরগুলো নিয়ে পড়ছি। লক্ষ্মী নিজের বালা খুলে মীরার হাতে দেয়। মা, এটা বিক্রি করছো কেন? বাবার কাছে টাকা নেই, বাবাকে বলেই তো সে দিয়ে দেবে। না মীরা, এখন তোর বাবার কাছেও টাকা নাই, বলে লাভ নেই। যে কটা টাকা ছিল কালকে মেলাতে খরচ হয়ে গেছে, তাই বলছি এটা বিক্রি করে কি লাগবে নিয়ে নিস। সবাই একসাথে খেতে বসে। মা, আমি যদি একদিন জাদুকর হই, তবে হাড়ি থেকে ভাতের পাহাড় বানাবো। আর তারপর পুরো পৃথিবীর লোক পাহাড়টাকে কাটতে আসবে। তুই যদি তা পারিস, তবে আমি তোর মাথায় ফুলের মুকুট পরাবো। এত বড় কাজ করেও ফুলের মুকুট, সোনার মুকুট পরব। আর সেই সোনার মুকুটের পয়সা আসবে কোত্থেকে? কেন, আমি তো পৃথিবীর মুখে খাবার তুলে দিয়েছি। পৃথিবীটা আমাকে একটা সোনার মুকুট দিতে পারবে না? তুমি তো নিজেই জাদুকর, নিজেই একটা সোনার মুকুট বানিয়ে পরে নেবে। একদিন রতন সবাইকে গান শোনাচ্ছে, লোকজন হাততালি দিচ্ছে। আহা, কি সুন্দর গান! ওকে আমরা হাসির মানুষ বলেই ডাকবো। গরিব হয়েও সবাই ওকে এত ভালোবাসে কেন? দাঁড়া রতন, তোর এই হাসিটা আমি বার করছি, দাঁড়া। রাতের খাবার কম পড়ে যায়। রতন চুপচাপ নিজের অংশ না খেয়েই থেকে যায়। তুমি আবার না খেয়ে থাকলে? আমার আজকে খিদে নেই লক্ষ্মী, তোমরা খাও। কে বলছে খিদে নেই? একটু করে সবাই খেয়ে নেব, এসো। আমার ভাত হলো তোমাদের হাসি। এখন সেই হাসিগুলোকে সাইডে রেখে নিজে পেটের কথা শুনো। তোমার পেট খেতে যাচ্ছে। স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মীরা মঞ্চে দাঁড়ায়। আমার বাবা আমার প্রেরণা। আমি এই পুরস্কারটি গ্রামের নামে উৎসর্গ করছি, যাতে আমার সাথের আমার গ্রামও গর্ব করে। রতন ফসল কেটে বিক্রি করে ধানে সে ঋণ শোধ করে দেয়। রতন ও তার পরিবার ঘরে বসে আড্ডা দিচ্ছে। বাবা, তুমি না থাকলে গ্রামের হাসির দোকান বন্ধ হয়ে যেত। এই দোকানের মালিক আমি না রে, এই দোকানের মালিক ভগবান। সে আমার সঙ্গে এই হাসিটিও পাঠিয়েছে, তাই আমি তোদের খুশি রাখতে পারছি। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মনটাই আমার সবচেয়ে বড় সম্পদ। গ্রামে উৎসবের আয়োজন করা হয়। পুরো গ্রামে আনন্দ। গোপালকে মঞ্চে ডাকা হয়। গোপাল সবার সামনে দাঁড়িয়ে, আলো তার উপর পড়ছে। আমার কাছে ধন নেই, জমি নেই, আমি শুধু একটা জিনিস রেখে যাচ্ছি, হাসি। গ্রামবাসী হাততালি দিয়ে একসাথে বলে, হাসির মানুষ বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।